হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম এবং ঘাম, এই তিনটি শব্দ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঘামে প্রচণ্ড দুর্গন্ধ, এই প্রসঙ্গে আমার একটি ভিডিও আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি অতিরিক্ত ঘাম হওয়া বা এক্সেসিভ সোয়েটিং, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় হাইপার হাইড্রোসিস, এই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই হাইপার হাইড্রোসিস কি, কেন হয়, কাদের হয়, এই হাইপার হাইড্রোসিস কত রকমের হয়, এর লক্ষণগুলি কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর এবং কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা দরকার এবং কী স্বাস্থ্যবিধি মেনে চললে এই অতিরিক্ত ঘাম বা হাইপার হাইড্রোসিসের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব, এই সমস্ত প্রসঙ্গে বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনি সবার প্রথমেই দেখতে পান। প্রচণ্ড গরমে কিংবা শারীরিক পরিশ্রম করলে কিংবা মানসিক দুশ্চিন্তার কারণে আমাদের অনেকেরই প্রচণ্ড ঘাম হয়, কিন্তু দেখা যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই সব কারণ ছাড়াও শরীরে প্রচণ্ড ঘাম হয়, এমনকি শীতকালে পর্যন্ত প্রচণ্ড ঘাম হয়। এই অবস্থাকেই বলা হয় হাইপার হাইড্রোসিস বা এক্সেসিভ সোয়েটিং। এই হাইপার হাইড্রোসিস সাধারণত দুই ধরনের হয়ে থাকে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় শরীরের কিছু কিছু অংশ, যেমন হাতের তালু, পায়ের তলা, দুই বগলে, মাথায়, মুখমণ্ডলে প্রচণ্ড ঘাম হয়, এমনকি শীতকালে পর্যন্ত ঘাম হয়। বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েরা যারা বয়ঃসন্ধিকাল পেরোচ্ছে, এই বয়সের ছেলেমেয়েদেরও হয়, আবার বয়স্ক মানুষদের মধ্যেও দেখতে পাওয়া যায়। এই অবস্থায় ঘাম এত বেশি হয় যে হাত গড়িয়ে পড়ে, পা গড়িয়ে, মোজা ভিজে যায়, জুতো ভিজে যায়, এমনকি মেঝে পর্যন্ত জলে ভিজে যায়। আর মাথার থেকে ঘাম মুখ হয়ে শরীরে গড়িয়ে আসে। এই ধরনের ঘাম যা শরীরের কিছু কিছু অংশে হয়, তার কিন্তু কোনো রকম সঠিক কারণ দেখতে পাওয়া যায় না। এই কারণে এই ধরনের ঘামকে বলা হয় প্রাইমারি হাইপার হাইড্রোসিস। আবার কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পুরো শরীরে ঘাম হচ্ছে এবং তার পিছনে বেশ কিছু রোগ বা অন্য কারণ থাকে। যেমন থাইরয়েডের রোগের কারণে হতে পারে, যেমন হাইপার থাইরয়েডিজম, যেখানে থাইরক্সিন হরমোনের নিঃসরণ অনেকটাই বেশি হয় এবং তার ফলে শরীরের যে বিপাক ক্রিয়া বা মেটাবলিজম, তার হার অনেক বেড়ে যায় এবং খুব তাপ উৎপন্ন হয়, আর তার ফলেই প্রচুর ঘাম হয়। এছাড়াও ডায়াবেটিস মেলাইটাস বা হাই ব্লাড সুগার হলেও তার থেকে এই ধরনের হাইপার হাইড্রোসিস হতে পারে। হার্টের কিছু কিছু রোগ হলেও সেক্ষেত্রেও হাইপার হাইড্রোসিস হতে পারে। আবার কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রেও দেখা যায় এই ধরনের প্রচুর ঘাম শরীরের যে কোনো জায়গায় হতে পারে বা সম্পূর্ণ শরীরেই হতে পারে। আবার কিছু কিছু ওষুধ, যেমন ডায়াবেটিস মেলাইটাসের জন্য যে ওষুধ খাওয়া হয়, তার কারণেও হতে পারে, কিংবা যারা অত্যধিক মদ্যপান করেন কিংবা ধূমপান করেন তাদের ক্ষেত্রেও এই ধরনের হাইপার হাইড্রোসিস বা অতিরিক্ত ঘাম দেখতে পাওয়া যায়। যাই হোক, কম বয়সী ছেলেদেরই হোক কিংবা বয়স্কদেরই হোক, শরীরের কিছু কিছু অংশেই হোক বা সম্পূর্ণ শরীরেই হোক, যদি দেখা যায় প্রচুর ঘাম, তখন একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। উনি শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং কতকগুলো রক্ত পরীক্ষা, যেমন ব্লাড সুগার টেস্ট করতে পারেন, যেটা ফাস্টিং এবং পিপি বা খাবার 2 ঘন্টা পরে করবেন। আবার থাইরয়েডের জন্য TSH পরীক্ষা করতে পারেন। আবার উনি যদি মনে করেন যে এই সমস্ত ঘামের লক্ষণগুলি ক্যান্সারের কারণে হচ্ছে, তাহলে তিনি ব্লাডের কতগুলি ক্যান্সার মার্কার পরীক্ষা করতে দিতে পারেন, যেমন CEA, CA 19.9, CA 72.4। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার পরে তার
ফলাফলের ওপর ভিত্তি করে ডাক্তারবাবু বলে দিতে পারবেন ঠিক কী কারণে এই ধরনের অতিরিক্ত ঘাম হচ্ছে এবং সেই অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি অতিরিক্ত ঘাম বা হাইপার হাইড্রোসিসের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো ব্যারাইটা কার্ব। ব্যারাইটা কার্বের রোগীদের হাত এবং পায়ের ঘাম এত বেশি হয় এবং তাতে প্রচণ্ড দুর্গন্ধ থাকে এবং হাত পা সবসময় ঠান্ডা থাকে, এতটাই ঠান্ডা থাকে এবং ভিজে থাকে যে পায়ের তলায় ঘা পর্যন্ত হয়ে যায়। এই অবস্থায় ব্যারাইটা কার্ব 200 2-3 ফোঁটা প্রতি মাত্রায় হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 থেকে 3 বার খেতে হবে। কয়েকদিন খাওয়ার পরেই দেখা যাবে এই ধরনের ঘামের পরিমাণ ধীরে ধীরে কমে আসছে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব সাধারণত খুব স্থূলকায় মানুষদের মধ্যে এই ধরনের ঘামের প্রবণতায় ব্যবহার করা হয়। ক্যালকেরিয়া কার্বের ক্ষেত্রেও দেখা যায় হাতের তলা, পায়ের তলা এবং পুরো শরীরে প্রচণ্ড ঘাম হয় এবং এই ঘামে একটা টক গন্ধ থাকে। এছাড়াও ক্যালকেরিয়া কার্বের রোগীরা একটু ডিম বেশি পরিমাণে খেতে পছন্দ করেন। এই অবস্থায় ক্যালকেরিয়া কার্ব 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 1 বার বা 2 বার নিয়মিত খেতে হবে। তাতেই দেখা যাবে ঘামের এই সমস্যা বা অতিরিক্ত ঘামের যে কষ্ট সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সাইলিশিয়া। সাইলিশিয়া সারা শরীরে খুবই দুর্গন্ধযুক্ত ঘামের জন্য অত্যন্ত পরিচিত ওষুধ। সারা শরীরে যেমন ঘাম হয় তেমনই দুর্গন্ধ হয়। এই অবস্থায় সাইলিশিয়া 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2-3 বার নিয়মিত খেতে হবে এবং তাতেই ঘামের এই সমস্যা এবং দুর্গন্ধ ধীরে ধীরে দূর হয়ে যাবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো স্পাইজেলিয়া। স্পাইজেলিয়ার রোগী খুব দুর্বল হয়, তাদের হার্টের কোনো না কোনো রোগ থাকে এবং তার কারণেই প্রচণ্ড ঘাম হয়, শরীর খুব ভিজে থাকে, পায়ের তলা, হাতের তলা, মাথা খুব ঘেমে থাকে। এই অবস্থায় স্পাইজেলিয়া 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার নিয়মিত খেতে হবে। এতেই ঘামের সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সালফার। সালফারও দুর্গন্ধযুক্ত ঘামের জন্য খুবই পরিচিত। এক্ষেত্রেও সারা শরীরে, হাতে পায়ে প্রচণ্ড ঘাম হয়। সালফারের রোগী একটু স্নান করতে কম পছন্দ করেন, একটু নোংরা প্রকৃতির, যার কারণে এই ঘাম অতিরিক্ত হয় এবং তার সঙ্গে খুবই দুর্গন্ধ হয়। এই অবস্থায় সালফার 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার নিয়মিত খেতে হবে। তাতেই ঘামের সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো টিউবারকুলিনাম। যে সমস্ত রোগীর অতীতে কখনো টিবি হয়েছিল বা টিউবারকুলোসিস হয়েছিল কিংবা তাদের পরিবারের কোনো সদস্যের টিউবারকুলোসিস আছে কিংবা ছিল, সেই সমস্ত পেশেন্টদের যদি খুব ঘাম হয় এবং শরীর খুব দুর্বল হয়ে যায়, সঙ্গে কাশি থাকে, তাহলে সেক্ষেত্রে টিউবারকুলিনাম 200 প্রতি মাত্রায় 2 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 1 বার বা 2 বার খেতে হবে। এতেই দেখা যাবে ঘামের যে অস্বস্তিকর অবস্থা সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। এই যে সমস্ত ওষুধের কথা বললাম, এর থেকে যে কোনো একটা ওষুধ সিলেক্ট করতে হবে এবং সেই ওষুধই খেতে হবে। সবচেয়ে ভালো হয় যদি এই সমস্ত লক্ষণে কোনো একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় এবং ওনার পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ওষুধ খাওয়া হয়। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, কতকগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা দরকার। যেমন প্রথমেই বলা যায় খাদ্যাভ্যাস। এই প্রচুর ঘামের ক্ষেত্রে যতদূর সম্ভব হালকা খাবার খেতে হবে, সহজপাচ্য খাবার খেতে হবে। তার মধ্যে ফল, তরি তরকারি, ভাত ইত্যাদি বেশি পরিমাণে খাওয়া দরকার।
প্রচুর পরিমাণে জল পান করতে হবে। যাদের হাত পা খুব ঘাম হয় তাদের ওই হাত পা সবসময় শুকনো রাখার ব্যবস্থা করতে হবে। একটা শুকনো কাপড় দিয়ে বা গামছা দিয়ে সবসময় হাত পা মুছে নিতে হবে। সুতির জামা প্যান্ট ব্যবহার করতে হবে এবং একবার ব্যবহার করার পরে সেই কাপড় ধুয়ে ফেলতে হবে। পায়ের মোজা সুতোর পরতে হবে। জুতো এমন পরতে হবে যাতে ঘাম কম হয় বা ঘাম তাড়াতাড়ি বেরিয়ে যায় বা শুকিয়ে যায়। এছাড়াও প্রতিদিন অন্তত একবার 1 গ্লাস জলের সঙ্গে 2 চামচ অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে সেই জল পান করতে হবে। তাতেও শরীরের এই ঘামের পরিমাণ অনেক কমে যায়। প্রত্যেক দিন ব্যায়াম করতে হবে। যারা মদ্যপান করেন বা যারা ধূমপান করেন তাদের এই অভ্যাস সম্পূর্ণ বর্জন করতে হবে। রোজ ব্যায়াম করতে হবে। শরীরের ওজন যদি বেশি থাকে তাহলে ওজন কমাতে হবে। এই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলা আর যা বললাম খাওয়া দাওয়া সেগুলো মেনটেন করতে হবে। এই সমস্ত করলেই দেখা যাবে এই ঘামের অস্বস্তিকর সমস্যার থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে। আশা করি আমার এই ভিডিও আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।